রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমি সিমুইয়ের পায়েস বানিয়েছি। আজকে কৌশিকী অমাবস্যা, তো আজকে আমরা ভাত খাবো না, ওই জন্য ময়দা যেমন খাবো, লুচি পরোটা যে যেমন খায়, তা আমি তখন ভালো একটু সিমুইয়ের পায়েসও করি, তাহলে ভালো হবে। এর মধ্যে একটুখানি কাজু কিশমিশ ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে। ভেতর আগেই দিয়েছি, দেখেছো, এটা একটু সব সাজানোর জন্য আমি দিয়ে দিলাম। ভালো হয়েছে না? দেখো, তোমরা এভাবে বানিয়ে দেখো। চলো দেখাই কিভাবে বানালাম। এই সিমুই বানানোর জন্য এই দেখো, এই ভাজা সিমুই আমি নিয়েছি। সিমুই এমনিও পাওয়া যায়, সেগুলো খুব পাতলা সরু হয়। আমি এটা একটু মোটা হয় ভাজা, কিন্তু তবু আমি ভাজবো, একটু ভেজে নেবো, তাহলে কী হয়, সিমুইটা ভালো হয়। দেখো, এই কড়াতে আমি একটু ঘি দিলাম। ঘি নিয়েছি, আর একটু কাজু কিশমিশটা আমি প্রথমে একটু হালকা করে ভেজে নেব। অল্প করে ভেজে নিলাম। এর মধ্যে আরেকটু ঘি দেবো। আর এই দুধটা আমি আগে থেকে না জাল দিয়ে রেখেছি, এই যে জাল দিয়ে রেখেছি। এর মধ্যে আমি দুটো ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দুটো ছোটো তেজপাতা, যেমন পরিমাণে হবে, সিমুই যেমন পরিমাণে হবে সেই বুঝেই আমি দিলাম। দিয়ে এই ভাজা সিমুইটা একটু ভেজে নেব। এটা ভাজা সিমুই, তবু একটু ভাজলে কি হয়, এটা খেতেও খুব সুন্দর হয় আর গলে যাবে না। এই যে হালকা করে একটু ভেজে নেব। ভাজা আছে তো একদম হালকা করে একটু শুধু ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। এতে আরেকটু দুধ দিতে হবে, সিমুইতে একটু দুধ বেশি লাগে। এই দেখো, 10 টাকা দামের একটা আমুল স্প্রে মিল্ক পাউডার। আমি এটা বাটিতে ঢেলে গুলে নেবো একটু, তাহলে কি হয়, এটা পায়েসটা একটু গাঢ় হয়। এটা আমি দুধ দিয়েই গুলবো, আর এটা ঠান্ডা জলে গুললে যাবে না, একটু উষ্ণ দুধ, উষ্ণ গরম,
খুব বেশি গরম দেওয়া যাবে না। আর পরিমাণ মতো চিনি নিয়েছি। এটা মিডিয়াম আছে, আমি 7 থেকে 10 মিনিটের মতো আমি এটা জাল দেব, ফুটিয়ে নেব। এই 10 মিনিট বাদে ওই কম আঁচ করে আমি 10 মিনিট ফুটিয়ে নিলাম। নিয়ে এবারের মধ্যে আমি এই চিংড়িটা একটু দেখি, এবার আমি চিনি দেবো এর মধ্যে। এই পরিমাণ মতো চিনি দিন। আঁচটা একদম কমানো থাকবে এই সময়। আর দুধটা গুলেছিলাম না, গুঁড়ো দুধটা, সেইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু কম আঁচ করে চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে, নাড়তে হবে আস্তে আস্তে, তা নাহলে চিনিটা তলাটা আটকে যাবে। এবার আমি কাজু কিশমিশটা একটা দিয়ে দেবো। এই যে এবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর তোমরা এইভাবে কীভাবে করলাম দেখলে, যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাটা, তাহলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।